এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা গোলদার। সকালের শুরুটা আমি এখান থেকেই করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। সকালের সব বাসি কাজকর্ম সেরে এখন আমি খেতে বসলাম। এখন প্রায় বাজে 11টা, সাড়ে 11টা মতো। আমার প্রতিদিন সকালের খাবার এই টাইমেই হয়, তাও আবার আমি নিয়ে বসে পড়েছি ম্যাগি। এই ম্যাগি খাওয়ার নেশাটা বিয়ের পর থেকেই বন্ধ হয়ে গেছিলো, কিন্তু হঠাৎ আবার এই কিছুদিন ধরে স্টার্ট হয়েছে। আর আমি যতজনের ব্লগ ফলো করি সেখানে দেখি সবাই একটু গোছালো, কিন্তু তাহলে অগোছালো কে হবে? আমি কিন্তু ভীষণই অগোছালো, আমার কোনো কিছুই গুছানো আমি রাখতে পারি না। আর এই তুলোটাও এখানে অনেক দিন আগে ইউজ করেছিলাম, আমি কি কারণের জন্য সেটাও ভুলে গেছি, সেটা এখানেই রয়ে গেছে। আমি কিন্তু রোগা হতে চাইছি, কিন্তু আমি ম্যাগি খাওয়া ছাড়তে পারছি না। ময়দার জিনিস না ছাড়লে কিভাবে রোগা হবো আমি সেটাও জানি না। আর সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে, আমি ওটস খাবো বলেছিলাম ওকে, ও আমাকে কিনেও এনে দিয়েছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে ভোরে আমি এইভাবেই রেখে দিয়েছি, কিন্তু এটা দুদিন খাওয়ার পর আমার আর খেতে ভালো লাগছে না। কেন আমি আনতে বলে আমি নিজেও জানি না। এর আগেও আমি গ্রিন টি আনতে বলেছিলাম, ওটস আনতে বলেছিলাম, ঠিক এইভাবেই নষ্ট হয়েছে জিনিসগুলো, যে কারণে ও আমাকে এনে দিতে চায় না। কিন্তু আমি রোগা হব মনে প্রাণে ভেবে নিয়েছিলাম, যে কারণে ওকে বলেছিলাম যে ওটস আমাকে এনে দিতেই হবে। অনেক জোর করার পর ও এটা এনে দিয়েছিল, আর তখন বলেও ছিল যে এটাও তুমি নষ্ট করবে। আর সেটাই হয়তো হচ্ছে আস্তে আস্তে। হয়তো আমি ওই ওটসটা আর খাবোই না। সকালবেলা উঠে এক গাদা চিনি দিয়ে চাও খাই, কখনো কখনো আবার মিষ্টি কিছু খেয়ে ফেলি। তাহলে আমি রোগাটা হব কীভাবে? এক্সারসাইজ করতে তো আমার একদমই ভালো লাগে না, সবসময় মনে হয় যে শুয়ে থাকি। এরপরেও আমি রোগা হওয়ার ইচ্ছেটা রাখছি। তো যারা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি কোনো ভালো ডায়েটিশিয়ান এই ভিডিওটা দেখে থাকো, আর যদি বলতে পারো এক্সারসাইজ না করে কি করে রোগা হওয়া যায়, ম্যাগি না খেয়ে, মোমো না খেয়ে কীভাবে রোগা হয়ে যাও, প্লিজ আমাকে জানিও যে আমি কিভাবে রোগা হব এগুলো না খেয়ে। যাই হোক, সকালের খাওয়া শেষ, এখন আমি চলে এলাম রান্নার দিকে। আর আজকে না ও আমাকে অনেক দেরি করে এইসব এনে দিয়েছে, মানে আমি জানতামই না আজকে আমি মাংস রান্না করব। এটা প্রায় 2টোর সময় এনে দিয়েছে, রান্না করতে করতে আমার 3টে বাজে। কারণ মাংস তো আর এই বসিয়ে দিলাম হয়ে গেল না, এটাকে ধুতে হয়, এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রাখতে হয়, তার জন্য অনেকটা সময় লেগে গেল। আর এখানে ও চিলি চিকেনের পিস করে এনেছিল, জানি না এটা কবে করব। আর এটা এখন আমি পাশের বাড়ি দিদিদের বাড়ি রাখতে যাচ্ছি। আমাদের ফ্রিজে যেহেতু কোল্ড ড্রিঙ্কস, দই, দুধ, পনির রাখা হয়, তার জন্য আর আমাদের ফ্রিজে রাখা হয় না। আসলে তখন যেটা আমি বলছিলাম যে টিফিন বক্স আমি পাশের বাড়ি রাখতে চাই, কারণ হচ্ছে আমাদের ফ্রিজে না আমরা কোনো এঁটো জিনিস ঢোকাই না, মানে কোনো সবজিও রাখি না আমি এখন। তো আমার যে মাছ মাংসটা একটু বেশি হয়ে যায়, আমি সেটা পাশের বাড়ি দিদিদের বাড়ি রাখতে যাই। আর 2টো ফ্রিজ বাড়িতে রাখার অনেক খরচার ব্যাপার, যেটা এখনও আমরা হয়তো পেরে উঠতে পারবো না। কারণ মধ্যবিত্তদের 2টো ফ্রিজ রাখা খুব টাফ ব্যাপার হয়, বড়লোকদের জন্য খুব ইজি ব্যাপার হয়। এরপর আমি স্নান করতে চলে গেছিলাম, তারপরে এসে এখানে বাবাকে ভাত দিয়ে দিয়েছিলাম। মাংস হলে আমি আর এক্সট্রা কিছু করি না, হয়তো বেগুন ভাজা বা কোনো ভাজা করি, যেটা আজকে করিনি। কারণ বললাম 2টোর সময় রান্না বসিয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই কারণে আজকে আর কিছু করিনি। এখন আর আমাকে বাবা বা ও কোনো কিছুতেই জোর দেয় না, তার জন্য আমি যেরকম খুশি রান্না করি আমার মতো করে, ওনারা সেটাই খেয়ে নেয়। এখন আমি খেতে বসে গেছি, আর ওর জন্য ওয়েট করতে করতে আমার ভালো লাগে না, কারণ ও সেই 4টে, সাড়ে 4টের দিকে আসে। ওর খেতে খেতে সন্ধ্যা হয়ে যায়, যেহেতু এখন শীতকাল, তাই আমি একটু আগেই খেয়ে নিই, ও শেষে আসে। দেখো খাওয়াটা কত তাড়াতাড়ি দেখাচ্ছি আমি, আর দেখতে কতটা বাজে লাগছে এখন আমি ভিডিওটা দেখার সময় বুঝতে পারছি। তো চলো, খাওয়া দাওয়া শেষ, এখন আমি একটু স্কিন কেয়ার করে নেব। সারাদিনে স্কিন কেয়ার মতো সময় পাই না, চুলটা আঁচড়ানোরও সময় পাই না, এত কাজ থাকে। তো এখন আমি ভালো করে চুলের জট ছাড়িয়ে নেব। আর দিন দিন না কেমন টাক হয়ে যাচ্ছি, যেন বুঝতে পারছি না কেন টাক হয়ে যাচ্ছি। এটা ফেসবুকে যখন আমি, মানে যতগুলো মহিলা আছে আমার ফেসবুকে, যত বান্ধবীরা আছে, সবারই এই সমস্যাটা হয়, সবাই কম বেশি বলছে যে টাক হয়ে যাচ্ছি। কিন্তু আমি কিন্তু সত্যি বুঝতে পারছি যে আমার সামনে থেকে সব চুল উঠে যাচ্ছে। এটা সমস্যার সমাধান কি আমি জানি না। তো এখানে আমি একটা সিরাম লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই সিরামটা গরমকালে লাগাই না, স্পেশালি শীতের জন্যই এটা কিনেছি। সিরামটা কিন্তু খুব ভালো সিরাম, ভিটামিন সি, যেটা আমার স্কিনে কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু প্লামের সিরাম। তো যারা যারা মনে করছে এই শীতে একটা ভালো সিরাম ব্যবহার করবে, তারা এই প্লামের ভিটামিন সি সিরামটা অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেব, যেটা হচ্ছে লোটাসের। আর এটা আমার সব সময়ের জন্য প্রিয়, আমি সব সময় এটা মাখতে ভালোবাসি, কারণ এটা গরম শীত দুটো টাইমেই তুমি ভালোভাবে মাখতে পারবে। আর এই ক্রিমটা মাখলে না আমার মনে হয় আমার স্কিনটা অনেক সফট, এবং ময়েশ্চারাইজারটা বেশি থাকে আর অনেকক্ষণ লক করে রাখে। যাই হোক, এখন আমি সব শেষে নিয়ে নেব একটু রেস্ট, কারণ এখন ঘুমালে হবে না। প্রায় বাইরে সন্ধ্যা হয়ে গেছে, এরপর উঠে সন্ধ্যা দিতে হবে, বাসন মাজতে হবে, রান্না বান্না করতে
করতে হবে, অনেক কাজ আছে। তো এখন শুধু একটু আমি ভিডিও এডিট করতে বসে পড়ব। রেস্ট নেওয়ার পরে তারপর আমি উঠে সব কাজকর্ম সেরে এখন নিয়ে বসে পড়েছি কফি। প্রতিদিন আমি কফি খাই না, দুধটাকে আমি যতটা পারি আমার লাইফ থেকে অ্যাভয়েড করারই চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে না। তারপর আমার সাথে দেখা করতে এসেছিল তানিদি। তানিদির সাথে একটু গল্প করার পরে তানিদি চলে গেল বাড়িতে রান্নাবান্না করতে। আমারও রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি রাতের। যেহেতু রাতের বেলা ও মাংস খায় না, সেহেতু ওর জন্য আমাকে আলাদাভাবে কিছু না কিছু করতেই হয়। আমার কিন্তু মাছ আর ডিমের থেকে বেশি মাংস পছন্দ, তার জন্য আমি মাংসটা নিয়েই বসে পড়েছি। ওর মতো আমাকে আলাদাভাবে কিছু রাতে খেতে হয় না। তবে আলু ভাজাও আমার কম ভালো লাগে না, ওর কাছ থেকেও আমি কিছুটা আলু ভাজা লাস্টে নিয়েও নিয়েছিলাম। এখানে কিন্তু আমি একা একাই খাচ্ছি, এরপরে আসবে ও, কারণ সবসময় আমার খাবার পরে ও খেতে আসে, যেটা আমার একদমই ভালো লাগে না। আমি অনেক সময় বলি যে একসাথে খাও আমার সাথে, কিন্তু আমাদের দোকানের জন্য কখনো না আমাদের একসাথে খাওয়া হয়ে ওঠে না। তো আলু ভাজা যেদিন যেদিন করি, আমি যাই খাবার খাই না কেন আমার একটুখানি মুড়ি লাগবেই, কেন আমি জানি না। আমি বাঙাল, কিন্তু আমি ঘটিদের মতো কেন খাবার খেতে পছন্দ করি আমি নিজেও জানি না। আর এই আলু ভাজা দিয়ে মুড়ি আমি জানি যতদূর ঘটিরাই পছন্দ করে। যাই হোক, এখানে আমি দ্বন্দ্বে আসছি না বাঙাল ঘটির। খাওয়া ইজ খাওয়া, খাওয়াটা যেরমভাবে হোক, যেরমভাবে পছন্দ করে সবাই সেরমভাবেই খায়। চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।